ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে একটি গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে, তারা উন্মুখ হয়ে আছে বাধাগ্রস্ত করার জন্য। বলছেন তিনি যে তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেশের বাইরে বসে এবং ভেতর থেকে নানা অপচেষ্টায় লিপ্ত হয়েছে। এটা সাদামাটা চোখে দেখলে মনে হবে যে এটা আওয়ামী লীগকে উদ্দেশ্য করেই বলেছে, যে আওয়ামী লীগ চায় না যে গণতন্ত্রের উত্তরণ হোক, অর্থাৎ বাংলাদেশ আবার গণতান্ত্রিক ব্যবস্থায় যাক, নির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালিত হোক, এটা চায় না। এটা যতক্ষণ পর্যন্ত এরকম একটি অরাজক পরিস্থিতি রাখবে, একটা অনির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালিত হবে, বিশৃঙ্খলা হবে, তাতে সুযোগ হবে, এটা সাধারণভাবে বলা হয়। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে যে বিভক্তি এখন আওয়ামী লীগের বাইরে, তাতে কিন্তু অনেকেই, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে একাধিকবার বলা হচ্ছে জামাতকে লক্ষ্য করে যে তারা নানা রকম অজুহাতে নির্বাচনকে বিলম্বিত করতে চাচ্ছে, এবং এই বিলম্বিত হবার ফলে ফ্যাসিবাদের আবার পুনরুত্থান হবার সুযোগ সৃষ্টি হচ্ছে, দেশে বিশৃঙ্খলা চালানো হচ্ছে। এবং এই কারণেই বিশেষ করে পিআর পদ্ধতির কথা উল্লেখ করে বারে বারে কিন্তু জামাতকে নিশানা করে বক্তব্য দেওয়া হয়েছে। পিআর পদ্ধতি জটিল পদ্ধতি, এবং এই পদ্ধতিতে সরকার অস্থিতিশীল হবে, এবং তারা এই কথাগুলো বলছে যাতে নির্বাচন সময় মতো অনুষ্ঠিত না হতে পারে। এছাড়াও যেই দাবিগুলো নিয়ে এনসিপি এবং জামাত ইসলাম বারবার কথা বলে, সেইগুলোকেও নির্বাচনকে ব্যাহত করা বা বিলম্বিত করার একটি প্রয়াস বলে বিএনপি কিন্তু প্রায় বলতো। তারা বলতো যে নির্বাচনের আগে সংস্কার হতে হবে, নির্বাচনের আগে বিচার সম্পন্ন হতে হবে, তারপরে নির্বাচন। আমরা এক ফ্যাসিবাদের কবল থেকে আর এক ফ্যাসিবাদী ব্যবস্থায় চাই না, ফলে মৌলিক সংস্কার হইতে হবে এবং সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে হবে, নতুন সংবিধান করতে হবে, নতুন সংবিধানের আলোকে নির্বাচন হইতে হবে। এরকম নানান রকম বক্তব্য কিন্তু বিগত সময় এসছে, এবং এটা নিয়ে বিএনপির সঙ্গে তীব্র মতবিরোধ জামাত এবং এনসিপি, সেটি কিন্তু লক্ষ্য করা গেছে। এবং জামাতের আরেকটি বড় দাবি ছিল যে এই নির্বাচন কমিশন সঠিক কিনা বা এই নির্বাচন কমিশন সমর্থ কিনা সেটা প্রমাণ করতে হবে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে, তখন তাদের যোগ্যতা, তাদের দক্ষতা প্রমাণ হবে। অন্যদিকে এনসিপি পরিষ্কারভাবে নির্বাচন কমিশন সম্পর্কে বলেছে এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন মানে হতে পারে না, এই নির্বাচন পক্ষপাত দুষ্ট। সর্বশেষ যে নাসিরুদ্দিন পাটোয়ারি নির্বাচন কমিশনে গিয়ে বলেছে যে এটি হচ্ছে একদিকে উর্দি পড়া, সামরিক উর্দি পড়া, অন্যদিকে হচ্ছে দলীয় লেবাস লাগানো, ফলে এই নির্বাচন কমিশন অযোগ্য, অপদার্থ, এবং এই নির্বাচন কমিশনের অধীনে এনসিপি নির্বাচনে যাবে না, এমন কড়া বক্তব্য কিন্তু তারা একাধিকবার দিয়েছে। তার কারণ হলো যে তাদের নিবন্ধন নিয়ে একটি ঝামেলা আছে, নিবন্ধনের সমস্ত শর্ত পূরণ না হবার কারণে এই বক্তব্যগুলো খুব কঠিনভাবে তারা উচ্চারিত করেছে। এর আগে মেয়র, ঢাকা সিটি কর্পোরেশনের দক্ষিণের মেয়রের ব্যাপারে যে গেজেট নোটিফিকেশন করেছে, সেই ক্ষেত্রেও তারা নির্বাচন কমিশন তখন ঘেরাও করেছিল, তখনও বলেছিল যে এই নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হবে, পাল্টাতে হবে। আগে স্বৈরাচার আমলের যে কাঠামো, সেই কাঠামোতে এই নির্বাচন কমিশন এসছে, যদিও এই সরকারের আমলেই এটি গঠিত হয়েছে, তারপরে এই নির্বাচন কমিশন বদলাতে হবে। এই সমস্ত ঘটনা প্রবাহ কিন্তু বিএনপি ভালোভাবে নেয়নি, এবং তারা বলেছে যে এই সমস্ত বক্তব্য, নির্বাচন কমিশন নিয়ে বক্তব্য, রাষ্ট্রপতিকে সরাতে হবে, বাদ দিতে হবে এখনই, এই বক্তব্য, এবং কোনো কোনো মহল থেকে যখন জেনারেল ওয়াকারের কে উদ্দেশ্য করে বক্তব্য রাখা হয়েছে, সমস্ত বিষয়গুলোতে বিএনপি দ্বিমত পোষণ করেছে, এবং স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে পরিষ্কারভাবে বলেছে এগুলো হচ্ছে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র। আর বিশেষ করে আগে সংস্কার, আগে বিচার হতে হবে, তারপরে নির্বাচন, এই কথাগুলোকেও বিএনপি বারবার বলেছে যে এটি নির্বাচন পেছনের ষড়যন্ত্র। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস অবশ্য এই কথা বলেননি, তিনি ইঙ্গিত দিয়েছেন দেশের ভেতরে এবং বাইরে একটি গোষ্ঠী নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করছে, উন্মুখ হয়ে আছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্য আর বিএনপির বক্তব্য নিশ্চয়ই এক না, কিন্তু একভাবে কিন্তু মানে যোগ বিয়োগ করলে কিন্তু সেই
কথাটাই আসে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এক আঙ্গিকে এক দৃষ্টিকোণ থেকে বলছেন যে একটা গোষ্ঠী নির্বাচন পেছানোর জন্য উন্মুখ হয়ে আছে, অন্যদিকে বিএনপির তরফ থেকেও কিন্তু এক বা একাধিক গোষ্ঠী বা দলকে ইঙ্গিত করে বলেছে যে তারাও নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। এখন শেষ পর্যন্ত কি হয়, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোন শক্তি আসলে নির্বাচন পেছাতে চায়, সেটা নিশ্চয়ই সামনের প্রতিক্রিয়া দেখলে বোঝা যাবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।